ঢাকা বিমানবন্দর ইউজ করলে ওই কিতা যে পরিমাণ হয়রানি হয় এয়ারপোর্টের মাঝে লাগেজ লইয়া ওথা লইয়া এটা আপনার কিছু ঝামেলা হইতো নাই। আপনারা যদি সামান্য টাকা খরচ করেন বাংলাদেশের 500 টাকা একজন প্যাসেঞ্জারের লাগি 500 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। আমি ফয়সল আপনারা লগে জয়েন হলাম আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থাকি। ফ্লাইট আমরা ল্যান্ডিং করছি, ট্রানজিটও আছি। সো আপনারা লগে কিছু শেয়ার করবো। আমি আছি বর্তমানে আবুধাবি। আলহামদুলিল্লাহ গত 2 সপ্তাহ আগে 4 দিন আবুধাবি এনজয় করিয়া থাকিয়া ফাঁকাইয়া বাংলাদেশে গেছিলাম। বাংলাদেশ থাকি এখন আবার রিটার্ন লন্ডন যাইলাম। সো আরও কিছু জিনিস আপনারা লগে শেয়ার করবো। যারা আপনারা ঢাকা বিমানবন্দর ব্যবহার করেন, ইউজ করেন, যারা বিদেশ থাকেন আর ঢাকা এয়ারপোর্ট যারা ইউজ করেন তারা লগে কিছু আমি একটু শেয়ার করবো। এটা বালা নিউজ আছে মাশাআল্লাহ। উপরে আছে আমরা অলরেডি খাইলেছি, এই ফ্লাইট থেকে নামি আমরা ডিনার করে আইছি। উপরে দিয়ে গেলে ফুড কোর্ট, মানে আপনি যে কোনো খানি পাইবা উপরে গেলে, মানে খানির সব জায়গা ব্যবস্থা করে রাখছেন তারা উপরে আর কি। আর নিচে তারা ডিউটি ফ্রি আছে। সো আপনারা থাকা লগে ইনশাল্লাহ। আর খে ঢাকা এয়ারপোর্ট ইউজ করেন একটু জানাইবা প্লিজ। মানে আপনারা বিদেশ যারা থাকেন ঢাকা এয়ারপোর্ট খেটা যাইন, সিলেট নাই ঢাকার কথা কইরাম আমি, একটু জানাইবা। আমি বাহরাইন থেকে দেখলাম। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বাহরাইন থেকে আপনি দেখরা, ইউএসএ থেকে দেখরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। সো আমার এরার দরকার যারা বেশিরভাগ কিতা ইউজ করেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যারা ইউজ করেন তারা আমার দরকার। সো আপনারা একটু জানাইবা ঢাকা এয়ারপোর্ট আপনারা ইউজ করেননি। সো বেসিকলি যেটা আমি শেয়ার করতাম স্যার আপনারা লগে, যারা ঢাকা এয়ারপোর্ট ইউজ করেন, ঢাকা এয়ারপোর্ট যারা ইউজ করেন আপনারা তো যাইন, দেশে যাইন, বাট অনেক সময় দেখা যায় যে লাগেজের প্রবলেম হয়, বিভিন্ন প্রবলেম হয়, ঠিক আছে। এয়ারপোর্ট গেলে বিভিন্ন হয়রানি হয়। সো it's going to rain in the UK over the next 2 days. MashaAllah. Okay. So London 33 degrees. MashaAllah. MashaAllah. Okay. Basically আমি আপনাদের লগে যেটা শেয়ার করতাম সালাম, যে ঢাকা এয়ারপোর্ট আছে বা অনেকে জানেন না এই সার্ভিসটা, বুঝছেন। নাসির উদ্দিন বাই করি এক বিচারা, তার একটা হেল্প ডেস্ক আছে, 24 আওয়ার থাকে তারা খোলা, যে কোনো সময় আপনি তারা জি বাই ঢাকা বিমানবন্দর ইউজ করি। মাশাআল্লাহ। ওকে, সো ঢাকা বিমানবন্দর ইউজ করলে ওই কিতা যে পরিমাণ হয়রানি হয় এয়ারপোর্টের মাঝে লাগেজ লইয়া ওথা লইয়া, এটা আপনার কিছু ঝামেলা হইতো নাই। আপনারা যদি সামান্য টাকা খরচ করেন বাংলাদেশের 500 টাকা একজন প্যাসেঞ্জারের লাগি 500 টাকা, আপনি যদি 5 জন হইতে 2500 টাকা হইব, ঠিক আছে। সো আপনি 500 টাকা যদি দেন, মানে 500 টাকা খরচ করিলে আপনি ভিআইপি সার্ভিস পাইবা। নাসিরউদ্দিন ভাই বা তান কোম্পানি কেস থাকি আপনার একবারে এয়ারপোর্ট থাকি তারা ইমিগ্রেশন করাইয়া যতগুলা ফর্ম ফিল আপ করা লাগে, ল্যান্ডিং কার্ড ফিল আপ করা লাগে, ওগুলো তারা নিজে করিয়া দিব আপনার, বুঝছেন নি। এর বাদে আপনারে তারা বেল্ট থাকি লাগেজ তুলিয়া একবারে গাড়ি ফোন তো আপনার পৌঁছাই দিব নিয়ে তারা, বুঝছেন নি। সো আপনার কোনো কিছু করা লাগে না, কারণ আপনি গেলা বিদেশ থাকি গিয়া আরও হয়রানি করতে হয় না। সো এটা এগুলো তারা করিয়া দিলাই, বুঝছেন নি। একবারে আপনারে শিবলু আহমেদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। সো আপনারে তারা একবারে কিতাব নিয়ে দিলাইব, গাড়িত নিয়ে তুলিয়া দিব, আপনার কিচ্ছু করা লাগে না, বুঝছেন নি। মাত্র 500 টাকা লাগে, বেশি খরচ নাই। আর আওয়ার সময় যখন আপনি বিদেশের বার যাইতা, কি যে দেশও আপনি যাইতা, লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট, যে কোনো দেশে আপনি যাইতা, তো যাওয়ার আগে আপনি তারা লগে যাইবার আগের দিন আপনি ফোন করি বুকিং করে লিবা। তো আপনারে তারা একবারে গাড়ি থাকি তুলিয়া ইমিগ্রেশন পর্যন্ত ক্লিয়ার করিয়া আপনারা তারা দিব, আপনারা কিচ্ছু করা লাগে না। সো এত ভালো একটা সার্ভিস। আমি নাসির ভাইরে চিনি বহুত দিন ধরেই, আপনারা অনেক চিন্তা করেন বিচারারে, খুব রিলায়েবল একজন পার্সন। আর বিচারার যে মানুষ যেগুলো কাজ করে, বিচারারে আমি জিজ্ঞাসি তার প্রায় 48 স্টাফ আছে, তারা কাম করে রাউন্ড দ্য ক্লক। আর এত মানে রিলায়েবল আর কি, মানে আপনি বিশ্বাস করতে পারবা তারারে আপনার লাগেজ দিয়া বা আপনার গোবিন্দগঞ্জ থেকে দেখা আলম। থ্যাংক ইউ ভাই। সো আপনি তারা ইউজ করতে পারেন, ইউজ করিয়া দেখতে পারেন। মাত্র 500 টাকা লাগে, বুঝছেন। কিন্তু এত কনভিনিয়েন্স, মানে এত বালা লাগে। যেমন আজকে আমি আমার ফ্যামিলি লইয়া আইছি, আমার ফ্যামিলি হুরু বাচ্চা আইন লইয়া আমরা 5 জন আইছি, বুঝছেন। সো একবারে তারা গাড়ি থাকি আপনারা পিক আপ করিয়া, আরও যে বেনিফিট যেগুলো হইল আপনারে তারা ভিআইপি সার্ভিস লাগান তারা লইয়া যায় কি, আপনার কিউ তুবানি লাগে না, কোনো কিউ তুবানি লাগে না, তারা বাইপাস করিলায়। তো ওজনে একটা মানে অ্যাডভান্টেজ নানি আপনার 500 টাকায় হয়েছে আর গিয়া।
সামান্য টাকা বেশি টাকা নাই তারারে 500 টাকা পার পার্সন প্যাসেঞ্জার দিলাইলে আপনারা ভিআইপি সার্ভিস করিয়া তারা একবারে দিলাই তো এই সার্ভিসটা হলে জানুন না ও আমি আপনারা লগে শেয়ার করলাম বুঝছেন নি আপনারা কেউ ব্যবহার করছেন নি এই ধরনের কোনো সার্ভিস কারণ আমরা তো দেখুন আমি ডাকাত গেলে একটা আইন ফতর মাঝে আইয়া তারা আপনারে হেল্প করতে চায় কিন্তু ইলাখান আপনি হেল্প না লইয়া আপনি নাসির ভাই আরও আছে 2-4টা কোম্পানি বাট আমি পার্সোনালি নাসির ভাইরে চিনি থানলে ব্যবহার করি ওটা তার নাম আমি মেনশন করলাম সো আপনারা থানটা ইউজ করতে পারবা মানে ট্রাস্ট করতে পারবা এত টাইম সেভিং হইব আপনার আনবিলিভেবল আজকে আমি যেগুলা ডাকাত আইছি আইয়া দেখি হাজার হাজার মানুষ গাড়ি থাকি লামিয়া মানে ভিতরে হামাইতে পারে না বিল্ডিংয়ের মাঝে বুঝছেন নি সো আমরা রয়েছে কিতা আমরা যে খামটা হয়েছে আমরা কিউ তো বানি লাগছে না তারা দুইজন আইসো নাই আমরা ট্রলি লইয়া একবারে সামনে দিয়ে গিয়া আমরা ক্লিয়ারেন্স হয়ে গেছে আমরা যে লেদার যেটা স্ক্যান করা লাগে ই লেদারও আমরা তুলা লাগেন না টানা লাগেন না এটা তারা করিয়া দিলেন ও যে থান যে মানুষ স্টাফ ফাটাইবা এরা তুলিয়া দিলেন সো এর বাদে আরও কিতা করা লাগে টেক অফ মানে ডিপার্চার ফর্ম ফিল আপ করা লাগে গেলে একটা ফর্ম ফিল আপ করা লাগে ল্যান্ডিং যারা ফরেন পাসপোর্ট আমরা ল্যান্ডিং কার্ড একটা ফিল আপ করা লাগে আর আওয়ার সময় ডিপার্চার কার্ড একটা ফিল আপ করা লাগে এগুলো তারা করিয়া দিলায় সো মাত্র 500 টাকা তারা নেয় বা এত আপনার টাইম সেভিং হইব হয়রানি থেকে আপনি বাঁচবা সো আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি ইউজ করলাম নাসির ভাই এবং খান যে কোম্পানিটা ওটাতে আমি আপনার লগে শেয়ার করলাম বুঝছেন আপনারা আর কেউ ইউজ করছেন এই ধরনের কোনো সার্ভিস ঢাকা এয়ারপোর্ট বা অন্যান্য এয়ারপোর্ট জানাইবা